হাই মিলনডালি সিম্পল লাইফে সকলকে সুস্বাগতম। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এসেছি একটা নতুন রেসিপি কুলের আচার নিয়ে। দেখো অনেক কুল, এগুলো বেশ গাছ থেকে পাড়া কুল। তো এগুলো আমি ধুয়ে শুকোতে দিয়ে দিয়েছিলাম রোদ্রে। দেখো এই যে আমার ছেলে কুল নিয়ে খেলা করতো। বাপের বাড়ি থেকে বাবা কুল দিয়ে পাঠিয়েছিল, সেটাই বলছে আমার ছেলে যে দাদুভাই পাঠিয়েছে। তো আচারটা আমি বানাবো। তো কয়েকদিন কুলের কুলের চাটনি বানানো হয়েছিল বাড়িতে। তো 5-6 দিন রোদে দেওয়ার পর দেখো কমেও গেছে, অনেকগুলো খাওয়াও হয়েছিল এমনি। তো কমে গেছে কুলটা অনেকটাই। তো আমি এবার কুলের বোটাগুলো ছাড়িয়ে নেব একটা একটা করে। তো আমার 2-3 দিন সময় লেগে গেছিলো, কারণ আমি কাজের মধ্যে সময় পাইনি। যতটুকু টাইম পেয়েছি তো আমি কুলের বোটাগুলো ছাড়িয়ে আর একটু করে কুলগুলো ভেঙে নিতে হবে, কারণ ভেতরে পোকা বা পচা থাকলে অনেকটু কুলে গন্ধ হয়ে যায়। তো সেগুলো আমি বাদ দিয়ে ফেলে দেব। আর যেগুলো পোকা টোকা থাকে, তো পোকা টোকা একদমই ছিল না, কুলটা পুরোপুরি ফ্রেশ ছিল। মোটামুটি অনেকগুলো কুলের 5-6টা বাদ দিতে হয়েছে। তো তারপর আমি কুলটাকে ভালো করে ধুয়ে নেব আরেকবার, কারণ যতই ঢাকা দেওয়া থাক পোকামাকড় বলতে পারে, যেহেতু ওর আচার বানানো হবে। তো আমি কুলটাকে ভালো করে ধুয়ে ঝুড়িতে এভাবে আমি জল ঝরতে দিয়েছি। তারপর আমি রোদ্রে মেলে দেব। আর এখানে মশলা নিয়ে নিয়েছি। এখানে আছে মৌরি, এটা গোটা জিরে, এটা 5 ফোড়ন, এটা হচ্ছে গোলমরিচ, এটা কালো সর্ষে, আর এখানে আমি ঘরোয়া যে গাছের লঙ্কা হয় সেগুলো শুকনো, এগুলো আমি নিয়ে নিয়েছি কয়েকটা। তো চলো এগুলো আমি হালকা ভেজে নিই। তো আমি শুকনো কড়াইয়ে এগুলো ভেজে নেব, আর তারপর ওগুলোকে হালকা ভাজা হয়ে গেলে আমি গুঁড়ো করে নেব। এই গোলমরিচটা দেওয়া হয় এই কারণেই, গোলমরিচ দিলে আচার অনেক দিন পর্যন্ত ভালো থাকে, নষ্ট হয় না। সেই কারণে বন্ধুরা আমি গোলমরিচটা অ্যাড করলাম। তো দেখো আমি শিলনোড়াতে গুঁড়ে নিচ্ছি ওই যেটা মশলাটা ভেজেছিলাম, আর মিক্সার গ্রাইন্ডারে দেওয়ার পর ঝামেলা, ওগুলো ধুতে হয় আর হয়। তার জন্য রোজ আমাদের যেটাতে বাটা হয় শিলনোড়াতে রোজকার মশলা বাটা হয়, তো সেটাতে আমি বেটে নিচ্ছি, গুঁড়ো করে নিচ্ছি মশলাটা। দেখো আমি সাদা তেল দিয়ে দিয়েছি, 3টে লঙ্কা ফোড়ন আর 3টে তেজপাতা দিয়ে দিয়েছি। তো এটা আমার ভাজা ভাজা হয়ে গেলে আমি কুলগুলো দিয়ে দেবো। আমার কুলগুলো ফ্রেশ করে সব পরিষ্কার করাই আছে। তো আমি দেখো কুলটা দিয়ে ভেজে নিচ্ছি। এবার আস্তে আস্তে আমি অল্প কুল দিয়েছিলাম, এবার আমি আস্তে আস্তে পুরো কুলটা দিয়ে দেবো। এটা দেখছি যে এটা পুরোপুরি ভাজা যাচ্ছে কিনা। তা আমি কম আছে ভাজছি, গ্যাসের উনুনটা একদম কমে দিয়েছি। তো আমি এবারে ভাজতে ভাজতে দেখো পুরো কুলটা আমি আস্তে আস্তে দিয়ে নিচ্ছি। যেহেতু ক্যামেরা আমাকেই করতে হচ্ছিল, সেই জন্য একটু প্রবলেম হচ্ছিল ক্যামেরা করতে। তারপর এটা হালকা ভেজে, কুলটা হালকা ভাজার পর আমি নুন দিয়ে দিয়েছি। দেখো নুন দেওয়া হয়ে গেছে আমার, হলুদ দিইনি কিন্তু। তারপর আমি গুড়টা একটু পরে, আমার কুলটা আমার শুকনো কুলের ওজন আছে 1 কিলো 300। আমাদের দুয়ারেই দোকান, কিনে এনেছে মা ওজন করে, না গুড়টা কিনে এনেছে 1.5 কিলো, আর আমার কুলটা ছিল 1 কিলো 300। তো দেখো আমি শুকনো একটু করেছিলাম, মা বলছিল আর একটু বেশি গুড় দিতে, আমি একটু কম করেছিলাম, কারণ ঝোল ঝোল আচার ভালো লাগে না, সেই কারণে আমি দেখো গুড়টা অ্যাড করে দিয়েছি পুরো। দেখলে তোমরা গুড়টা, যেহেতু আমি অ্যাড করাটা দেখাতে পারলাম না, এক হাতে ক্যামেরা ধরা সম্ভব হচ্ছিল না,
সাঁড়াশি দিয়ে কড়াইটা ধরতে হয়েছিল, তার জন্য আমি গুড়টা অ্যাড করার পর তোমাদেরকে দেখালাম। আমি এটা নিজের মতো বানাই, কিন্তু এটা খেতে অতি সুস্বাদু হয়েছে, তোমরা বানিয়ে না খেলে বুঝতেই পারবে না। এরপর সবার শেষে আমি গুড়টা মোটামুটি ফুটতে থাকলে তখন আমি শেষে গুঁড়ো যে মশলাটা করে রেখেছিলাম প্রথমে ভেজে, সেই গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব নামাবার সময়। ওটা আমি গ্যাসের ওভেনটা বন্ধ করে নামাবার সময় দেব, কারণ ওটা দিয়ে ফোটালে গন্ধটা আসবে না। ওটা যদি ওপর থেকে গ্যাস বন্ধ করে ছড়ানো হয় তো গন্ধটা খুব ভালো আসবে। এই যে গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেওয়ার পর অনেকক্ষণ রেখে ঠান্ডা হওয়ার পর আমি দেখো চীনামাটির এই যে পাত্র আছে আচার রাখার, তো এটাতে আমি মা ভরে নিচ্ছিল এটাতে, তো একটাতে কুলোই নি, সেই কারণে দুইটা বয়াম লেগেছে, একটা প্লাস্টিকের চার। যদিও প্লাস্টিকে আচার রাখা উচিত নয়, কাঁচের বয়াম বা চীনামাটি ভালো, কিন্তু আমাদের বাড়িতে আর বাড়তি না থাকার কারণে আমি ওটাতেই রেখেছিলাম। একটা এটা চীনামাটির আর একটা প্লাস্টিকের বোতলে। তো এইভাবে 5-6 দিন রোদে দিতে হবে। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি।